খ্যাতি তা বুঝি না। ওরে বাবা, সাগরের তাজা চকলেট মাছ এখন সর্দারের হাতে। ও জোয়ারের পানিতে একটা নাম দেয়া লাগে না? চানাচুর ভাজা। চানাচুর ভাজা প্লেটে দিলেই টপাস টপাস করে খান মোটে ঠিক পায়। এই হলুদটা লাগিয়ে গেল, এখন তেলে যে ছাড়বো। সর্দার বললো টোটাল 10 মিনিট লাগবে, ঠিক আছে? শুকর টুকর হবে, শুকর তো আসেই। হ্যাঁ, দুবলাচরের বড় জামতলা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ফাল্গুনের বাতাস বইছে, সাগরে এখন পুরো জোয়ার। ট্রলারগুলো ফিরছে সাগর থেকে খাল হয়ে চরগুলোতে। আমরাও এই চর থেকে এখন বিদায় নিচ্ছি। না এখন চা খাবো না, না ডিম এখন খাবো না। সিদ্ধ দিয়ে দিচ্ছেন? হ্যাঁ এই আপনার উপর চাপ পড়বে না? হাই রে, হাই রে কি মন খারাপ করছে, হাই রে ডিম সিদ্ধ দিছি, কি মন খারাপ করে ফেলছে। মুরগিগুলো মোটামুটি আমাদের এই ভাইপোই দেখাশোনা করে। মেহেদির সাথে আমরা একটু মজা করি। যাই হোক, ডিম যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আমরা একটু অপেক্ষা করব। তো ওগুলো ডিম ফুটালেই হতো, আর 1 মাস ছিল, বাচ্চা ফুটায় নিয়ে যেতে পারতেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বসায় দিন, বসায় দিন। চলেন 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 চলেন। মুকুল ভাইয়ের দোকান থেকে আমরা শুটকির সাভারের ভিতর দিয়ে সোজা হাঁটা দিলাম। আমরা যাব সেই খালটির কাছে, খালের ঘাট থেকে উঠবো ট্রলারে। সেখানে গিয়ে দেখি বিশাল কারবার, ট্রলারগুলো এসছে মাছ বোঝাই করে। বাবা, পুরো ট্রলার ভর্তি মাছ। হ্যাঁ তাই তো হাসে আমার ভাই, আমার ভাইয়ের মুখে হাসি, তাই আমি তো বুঝতেছিলাম না কি কাহিনী। লাইন ভালো, লাইন ভালো, লাইন ভালো, লাইন খুব সুন্দর। এরকম মাছ ভর্তি আসতে তো দেখতেও ভালো লাগে, সব দিক থেকে আনন্দ। হ্যাঁ কিছুই ভালো লাগে না। উঠছে, সবাই উঠছে। জেলেদের জালে নানা জাতের মাছ উঠেছে, তবে সবচেয়ে তাজা মাছ যেগুলো দেখে আসলে ভীষণ ভালো লাগছে সেগুলো হচ্ছে চকলেট মাছ। জানি না অন্য কোথায় কি নাম আছে। কিছু চকলেট মাছ নিয়ে আমরা ট্রলারে উঠে বসলাম। ডিমটার দিকে নজর দিলেনি? আমার হাতে পড়েছে, এই সময় সবাইরে দিলি। হ্যাঁ এই রাত্রি বেলায় দেখেন না গোল মিটিং করে সবাই কাজে আছে। ডিমের মালিক হা করে তাকায় আছে, দেখেন ভাই, ডিমের মালিক হা করে তাকায় আছে। ওই যে দেখেন, এই ডিমের মালিকের মন খারাপ, ডিমের মালিকের মন খারাপ। এই যে রুবেল ভাই, এই ডিমের মালিকের মন খারাপ। আব্বা কালকে দেখা হবে, থাকো। একেবারে ভরা জোয়ার বলে আমাদের ট্রলারে উঠতে বেগ পেতে হলো না। আর অন্যদিকে মাছ নিয়ে আসা ট্রলারগুলো থেকে নিশ্চয়ই দেখছেন আপনারা, পানি বেশি থাকায় মাছগুলো নামানোও সহজ হয়ে গেছে। যাই হোক, আমরা ট্রলারে করে একটু লঞ্চের দিকে এগুচ্ছি। মজার ব্যাপার হচ্ছে ডিম আনলাম আমরা, হ্যাঁ কিন্তু সার্ভ করতেছে সর্দার। সর্দার মানে ভাবটা এরকম যে মানে সব সময় চামচের একটা খন্তার বাড়ি দিয়ে কমপ্লিট করে ফেলে, সব ক্রেডিট নিয়ে নেয়। হ্যাঁ একবার ডিম যেই আনুক। সর্দার অবশ্য অন্য বিষয় নিয়ে ভাবছেন। মাছ নিয়েছেন জেলেদের কাছ থেকে, চকলেট মাছ। কাজে সেই মাছ কিভাবে রান্না করে কোন রেসিপি আমাদের খাওয়াবেন সেটা নিয়ে তিনি ভাবছেন। লঞ্চে নামার পরেই শুরু হয়ে গেল তার কাজ। চকলেট ফ্রাই। হ্যাঁ, এটা কি চান্দা মাছ না অন্য মাছ? চকলেট চকলেট চান্দা না? এই তেল লবণ আছে তো? হ্যাঁ কি রাঁধছো আজকে? ও আজকে তো আবার ইয়ে আছে, সেহরি আছে আমাদের। আপনাদের হয়তো শুনতে একটু কষ্ট হচ্ছে, পাশে জেনারেটর চলছে, তাই একটু শব্দ দূষণ আছে। চকলেটের মতোই লাগতেছে ভাই। হ্যাঁ, এই জন্যই তো নাম চকলেট। দোয়া হইছে? এত কষ্ট করে যদি আমার দোয়া হয়ে যায়, হ্যাঁ একটু খুব সহজে খাওয়া যাবে। দোয়ার স্টাইলটা দেখেন, এই এই হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু দুধছি না, এটা কি গায়ে যে আইসটা আছে ওগুলো সেটা ঝরাচ্ছে। আরো ধুবেন? ও, এরপরে তো কাঁচাই খাওয়া যাবে।
মাছ ধোবো হচ্ছে যত সময় গন্ধ বেরোবে মাছের। এ যদি বাড়ি বউকে খাওয়াতো, হ্যাঁ এই রাত্রি পিঠে বাইরে বাইর করে দেবে। কতটুকু সময় লাগলো আপনারা উঠে আত্মক দিয়ে পারেন কাম শেষ। আর শহরে যদি হতো তাহলে এবছর আর বাড়ি ঢুকার মতো হতো না না এখনো রাস্তা ছিল না। এইভাবে করলি আগে যাবে। ভাগ্যে সেই ঝাঁঝরি ছিল। মাছের একেবারে গোষ্ঠী উদ্ধার হয়ে যাচ্ছে। এই দেখেন মোটামুটি হয়েছে, মোটামুটি দিয়ে খেয়ে দেবেন। আরো ও যতক্ষণ ইয়ে থাকবে ততক্ষণ। কালো বারোচ্ছে, কালো বারো। বুঝতে পারছি বুঝতে পারছি। যাবান মাছে কোনো আর ওই ইয়ে ভাব থাকবে না, মানে পিছলা ভাব থাকবে না। হ্যাঁ যত ভাবতেছি এবারে কম কম খাবো বুঝছেন। হ্যাঁ হ্যাঁ সেরিতে হ্যাঁ তত আইটেম বাড়তেছে দেখি। করবো কি, ভাগ্যে থাকলে যাওয়ার। আগে তো জঙ্গলে আসলে টের পেতাম না বুঝছেন, আপনি তো পিছনে বসে করতেন এগুলা, সামনে দেখবেন না। আমরা তো সামনে লক অথবা ট্রলার চালাচ্ছি। এই জন্য তো সকালে সন্ধ্যায় খালি দোষ হতো না, খুব বেশি দোষ হতো না। মেলা কাহিনী আসলে। আর এমনিতে কাইন মাছ মেদ মাছ এগুলোর তো আবার আরো কাহিনী। ওরে বাবা অনেক সুন্দর। আরো একবার এইবার দিয়ে শেষ, তারপরে মিষ্টি পানি দিয়ে ধোবো 2 বার, আবার মিষ্টি পানি দিয়ে 2 বার। ও মা, এরপরে তো মাছ কাঁচাই খাওয়া যাবে। জলপাটা অভিযান তো পাশে আছে, দেখা যাক যদি সবকিছু মিলে। সেহরি পর্যন্ত তো আমরা জাগতেছি তাই না, তো ওই সময় হচ্ছে মাছ তোলার সময়। কি অ্যাকশন বলে, এটার একটা নাম দেয়া লাগে না? চানাচুর ভাজা, চানাচুর ভাজা, ইউনিক নাম চানাচুর ভাজা। ওকে সাবাস। একটু ঝাঁকায় নিয়ে আসি। অমাবস্যার রাত, অন্ধকার, মানে মাছ ধুয়ে ওখানে হলো না। ওইখানে মাছ ধুয়ে শেষ হলো না ভাই। ও জোয়ারের পানিতে, ও ভাই জোয়ারের পানিতে না, এরে আল্লাহ, দেখছেন এ মাছে আর কিছু নাই। আরো দিচ্ছি, আরো কষা আছে। এরপরে কি আবার মিঠা পানি দিয়ে ধুবেন? হাতে যত কম সময় থাকুক, পরিবেশ যত বৈরী হোক, বেলায়েত সর্দার কিন্তু মাছ রাঁধতে পছন্দ করেন এবং লম্বা সময় নিয়ে রাঁধেন তিনি। রান্নার চেয়ে বেশি সময় নেন মাছগুলো ধোয়ার ক্ষেত্রে। এবার মিঠা পানির থেরাপি চলে। মাছ, এই মাছের যে পানিটা দিচ্ছি, হ্যাঁ এই পানিও সাদা, পানি গুলো হয়ে গেলে মনে করবো যে আরো আছে। ও আচ্ছা, এই পানিটা কালো হয়ে গেলি হ্যাঁ আমি মনে করবো আরো ময়লা আছে। খোলা হয়ে গেলে মাছ ধুইলে লাগে মিঠা, হ্যাঁ, আর গোস্ত ধুইলে লাগে তিতা। তিতা। আমরা তো মিঠা তিতা বুঝি না, একটু ঝাল লবণ হলেই খাই আর কি। ওই যে ওয়াশ করার মতো, মিঠা তিতা বুঝি না, ওরে বাবা কি একটা অবস্থা। মাওলারে ছাড়া চিনি না।
আপনারা বেলায়েত ভাই কিন্তু দারুণ দারুণ রিলস দিচ্ছে তার ফেসবুকে, হ্যাঁ দেখবেন মজার মজার রিলস দিচ্ছে। এই দেখেন ভাই, এই মাছের কিন্তু আমি কোনো আইসটে তুলি নাই। হ্যাঁ আইসটে আছে না, এটা তো ওই যে ইয়েতে, কিন্তু ওই যে এখনো তো মাছের তো এখনো কাহিনী চলতেছে, ঘোলা পানি। না, ওইটা হচ্ছে হ্যাঁ এই মাছের এখন চর্বি বেরোচ্ছে, পানি গুলো না। আচ্ছা আচ্ছা, মানে পানিতে মানে মাছের ময়লা নাই আর গায়ে। এটা একটু ধোয়া দিয়ে দাও। বাহ বাহ, যাক আপনি তেল মশলা রেডি করেন। 10 মিনিটের কথা বলে সর্দার পুরো আধা ঘন্টা বা 40 মিনিট সময় নিয়ে ভাই নিলেন। মশলা মিশছে? না না, এটা হচ্ছে ধোবো। ও এখন ধোয়া চলে? হলুদ ও ভাই খিদে মরে যাচ্ছি, হয়রান হয়ে যাচ্ছি কিন্তু। হলুদ দিয়ে ধোয়া মানে হ্যাঁ হচ্ছে অ্যান্টিবায়োটিক। হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক। সব ঠিক আছে, কিন্তু ক্ষুধায় মরে যাচ্ছি কিন্তু। হলুদ দিয়ে ধোলা মানে অ্যান্টিবায়োটিক দিলাম। হুম এইবার এটা দিয়ে দিবি। এই মাছ এত ধোয়া লাগে? ওটা প্লেটে দিলেই টপাস টপাস করে খান, মোটে ঠিক পাবে। এটা একটু না দিলে জয়, আমাদের মাছ ধোয়া শেষ হচ্ছে না। আমি আরো বসার জন্য পানি উঠাই দিয়েছি। এই দেখেন, ওই উপরে উপরে মিঠা পানি। হ্যাঁ এই দেখেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই তেল হলুদটা লবণ লেগে গেল। উঠছে? এখন তেলে যে ছাড়বো হ্যাঁ একটু লবণ মাখায় একটু ছাড়বো। লবণ না খায় তাহলে হচ্ছে চকলেট চানাচুর নাকি? এটা দেবো না, এটা দেবো। হ্যাঁ তাহলে চকলেট চানাচুর। হ্যাঁ, চকলেট চানা। আরে মাছ রে, আসলে তো চেহারা কি হয়েছে মাছের? মাছগুলো মোটামুটি সাইজের ভাই, নাকি আরো বড়? জানি তো তেমনি ছোট কাকারে পেলাম কি সেদিন কত, না কাকা তো দেখি মাছ কোটার উপরেই ছিল। কিন্তু আমাকে ও ভয় পাইছে আমার সাথে সাথে। আমি বললাম দূরে 10 মিনিট লাগে। মানে ওই যে তোপসে মাছগুলা উঠছো। হ্যাঁ, ওই যে তো। হ্যাঁ ওইগুলো তো হয়েছে। ও সব হ্যাঁ হ্যাঁ কোটা হয়ে গেছে। ওরকম কুটিয়ে থুতি লাগবো, বুঝছো? যা থাকবে সব বাড়ি নিয়ে যাবো। কালেকশন চলবে কালকে। কালকে কি হচ্ছে বাবা জয়? সন্ধ্যের পানি ফেলাচ্ছে। হ্যাঁ সন্ধ্যের পানি। ও পানি ফেলাই দিচ্ছ? কত কারবার, বেঙ্গল অ্যাডভেঞ্চার। হ্যাঁ আমাদের লঞ্চের বাবুর্চি শাওন সর্দারকে সহযোগিতা করছেন এখন। ভাই খুঁজে পাচ্ছেন না মশলার কৌটা। আজকের এই মাছ ভাজার নাম সর্দার দিয়েছেন চকলেট মাছের চানাচুর ভাজা। মানে এটা একটু মজার নাম হয়েছে ঠিকই, কিন্তু একই আইটেম আমরা আগেও খেয়েছি, শুধু নামটি নতুন। এই এখন ভাজা শুরু হবে, মশলা মাখামাখি চলতেছে। জিরার গুঁড়ি দিয়ে দিই। দাও, জিরার গুঁড়ি দিলে আপনাদের একটু ভালো লাগবে। হ্যাঁ আমার হিসেবে তো বিস্কুট দিয়ে আলাদা হারাস। একটু জিরার গুঁড়া খুব। এইবার অনেক সুন্দর হবে। এইবার আমি ম্যারিনেট করব। আবার ম্যারিনেট? এই যে এটা ম্যারিনেট করব না। কতক্ষণে যে খাবো আমরা। ম্যারিনেট করে রাখা লাগবে না, একবারে? ম্যারিনেট করে থবো, খালি তেল ছাড়তে থাকবে, একবারে তো তেলে দিয়ে যাবে না। তাহলে চুলা টুলা জ্বালায় ফেলেন। আচ্ছা, ধরাই দিব। হ্যাঁ যাও তো তুমি। আমি আর কিছু করতে পারবো না, খালি তুমি ভাজো না পারলি নি। আরে বাবা রে বাবা। হ্যাঁ চানাচুর ভাজা হচ্ছে, চকলেট চানাচুর। তোমার হাতও লাগে না। আর একটু জাল দিব? না না, জাল তো লাগবে না। যাই না, একটু জাল দিয়ে মজা লাগবে। তেল আবার বেশি দেন না, নাই, কি ডুবা তেলে হবে? ডুবো তেল না হলে ফ্রাই হবে। ফ্রাই হবে না, চানাচুর খাবে না ডুবো তেল। ডুবা তেল। ওকে, এর একটা আপনি একটা নাম লবণ টবণ দিছেন? দিয়েছি। হ্যাঁ ও ভাই, লবণ ডবল দিয়ে নি তো আবার। মাঝে মাঝে হয়। শুকনো শুকনো খাবে তো সবাই। হ্যাঁ এখন এটাতে তো আপনি আর তো ওই আলু পেঁপে মেশাতে পারতেছেন না, কি এটা ঝামেলা। ঝামেলা। এখানে ডবল দেয়া যাবে না কিছু। তারপরও চেষ্টা করলে পারবো।
না না না, চেষ্টা করেন না, তখন তো তরকারি বানায় ফেলতে হবে আপনার। বানাবো। আরো 9-10 মিনিট। হ্যাঁ, বাস। সর্দার বললো টোটাল 10 মিনিট লাগবে, ঠিক আছে? আরে এটা উঠাই আপনারা দিয়ে দেবো। না অসুবিধা নেই, আমরা পুরো রান্নার প্রক্রিয়াটি শেষ হতে হতে প্রায় ঘন্টাখানিক সময় লেগে গেল। তবে অপেক্ষা করে হলেও, ধৈর্য ধরে হলেও আসলে সবুরে মেওয়া ফুলল। অসম্ভব অসাধারণ স্বাদের একটি রেসিপি খেলাম আমরা। এই খাবারের একটা নাম আছে, নো কেউ বলতে পারতেছে না। ফিশ চিপস তো খাওয়াই হয়, ওটা তো আর আলাদা কোনো নাম হলো না। এটার নাম হচ্ছে চকলেটের চানাচুর। হ্যাঁ, আবার কি, এটা হচ্ছে চানাচুর ভাজা। কেমন হয়েছে? এই যারা খাইছেন, দারুন দারুন দারুন। আমরা একবারে সেহরি করে নিলাম। লঞ্চের এই রাতটি অসম্ভব সুন্দর ছিল, যদিও অমাবস্যার রাত। তারপরেও বলতে হয় যে তীব্র জোয়ারের কারণে চারপাশের পরিবেশটি ছিল একেবারে জীবন্ত। যাই হোক, আমরা ঘুমাতে যাব, আর সেই সঙ্গে শেষ করছি আজকের পর্ব। আগামীকাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।